আপনি কি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের প্রোফাইল পিকচার প্রফেশনাল মানের তৈরি করতে চাচ্ছেন? আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমরা তো দৈনন্দিন জীবনে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সকল কিছুই ব্যবহার করে থাকি। আমরা সকলে চাই একটা ভালো প্রোফাইল পিকচার দিতে ইনস্টাগ্রামে, ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। আজকের ভিডিওতে আমি আপনাদের প্রফেশনাল মানের ফেসবুক প্রোফাইল পিকচার, ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার এবং টিকটক প্রোফাইল পিকচার বানানো শেখাবো। পিকচারগুলো দেখতে এই রকম। এই প্রোফাইল পিকচারগুলো আপনি আপনার ছবি থেকে তৈরি করতে পারবেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের জন্য। এগুলো বর্তমানে ট্রেন্ডিং প্রোফাইল পিকচার আছে। আপনি কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতেই সম্পূর্ণ কন্টিনিউ করুন। আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি জানাবো। তো চলুন গাইস, এখনই শুরু করি কিভাবে প্রোফাইল পিকচার বানাবেন। তো প্রোফাইল পিক তৈরি করার জন্য আসতে হবে গুগল ক্রোমে, এসে সার্চ বারে লিখতে হবে পিএফপি মেকার, PFP মেকার। এইরকম দেখতে পাবেন একটি ইন্টারফেস। এটি হচ্ছে তাদের ওয়েবসাইট, আর কি অফিসিয়াল ওয়েবসাইট। টাচ করে দিবেন, ভিতরে এসে পড়বেন। তারপর এখানে দেখতে পাবেন ক্রিয়েট প্রোফাইল পিকচার, টাচ করে দিবেন। আবারও এখানে দেখতে পাবেন ক্রিয়েট প্রোফাইল পিকচার, তো টাচ করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস। তো আপনি এখানে আপলোড প্রোফাইল পিকচারের উপরে একটা টাচ করে দিবেন। আপনার ফোনের যেটি আর কি ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফোনের গ্যালারি, যেই ফটোটি এডিট করতে চান গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। এইখানে একটু অপেক্ষা করবেন, আপনার ফটোটি জেনারেট সহ আপনাকে প্রোফাইল পিকচার ক্রিয়েট করে দিবে। এর জন্য একটু সময় নেবে। সেই যে সময়টি চায় সেই সময়টি আপনারা এখানে অপেক্ষা করবেন। তো অপেক্ষা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোফাইল পিকচার। আপনি স্ক্রল করে দেখাই একটু আপনাদের। স্ক্রল করতেই থাকবেন, আপনার পছন্দ মতো যেটি প্রোফাইল পিকচার এখান থেকে সিলেক্ট করে নেবেন। হাজার হাজার বাইবার এসছে প্রোফাইল পিকচার, এইখানে তুলতেই থাকবেন। আপনার পছন্দ মতো যে প্রোফাইল পিকচারটি আপনার চয়েস হয় সেটিতে একটি ক্লিক করে দিলে আপনার প্রোফাইল পিকচারটি হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার আর কি প্রোফাইল পিকচার তৈরি করার জন্য যে কোনো একটার উপর টাচ করে দিব। আমি দেখি কোনটা ভালো হয়। তো আপনাদের ভালো বা পছন্দ মতো যেটি ভালো লাগে সেটির উপর সিম্পলি একটা টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি টাচ করে দিয়েছি। এটা মূলত ভালো একটা প্রোফাইল পিকচার। তো টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো ইন্টারফেস শো হলে আপনারা যেহেতু এডিট করবেন বা নাম যদি লিখতে চান অবশ্যই এই প্রোফাইলে, তাহলে টেক্সটের উপর একটা টাচ করে দিবেন। টেক্সটের উপর টাচ করে দেওয়ার পর আপনার নামটি লিখবেন। এখানে দেখতে পাবেন নাম। তো একটা ফাঁকা বক্সে আপনার নামটি টাইপ করে দিবেন। আমার নাম হৃদয়, এর জন্য দিয়ে দিচ্ছি হৃদয়। কি যেই নামটি দিতে চান এখানে সিম্পলি টাচ করে দিয়ে লিখে দিবেন। সেই নামটি আপনার প্রোফাইল পিকচারে চলে যাবে। এরপর নিচেই দেখতে পাবেন ফন্ট ফ্যামিলি, এখানে টাচ করে আপনার যেরকম ফন্ট অর্থাৎ লেখার ধরনটা দরকার সেটির উপর টাচ করে নিতে পারবেন। এখান থেকে আমি দিচ্ছি প্যাচিফি নামে একটা ফন্ট আছে, তো আমি টাচ করে দিচ্ছি এখান থেকে। সরি, এখানে একটু ভুল হয়েছে। এখানে আপনারা নিচেই দেখতে পাবেন প্যাচিফি, এখানে দেখতে পাবেন। তো টাচ করে দিয়েছি প্যাচিফি কো। তো এটির নাম ফন্টের নাম। তো আপনারা অবশ্যই দিবেন। দেখতে পাচ্ছেন লেখাটি ধরনটি চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ করার জন্য নিচেই কালার দেখতে পাবেন, যেই কালারটি আপনার চয়েস হয় আপনি সেই কালারটি এখানে দিয়ে দিতে পারবেন। এরপর নিচেই দেখতে পাবেন চার্ট স্পেলিং, এটি হচ্ছে আপনার লেখাটিকে সুন্দর বা ফাঁকা ফাঁকা করে দিবে। তারপর দেখতে পাবেন রুটেটে চাপ দিয়ে আপনার পছন্দ অনুযায়ী স্টাইল বা যেই জায়গায় বসাতে চান সেটি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এটিকে আরও একটু উজ্জ্বল করার জন্য আপনারা দেখতে পাবেন যে স্টক কালার রয়েছে। তো যেই স্টক কালারটি আপনারা বসিয়ে দিতে চান সেটি সিলেক্ট করে নিচেই দেখতে পাবেন যে বাড়িয়ে দেওয়ার জন্য এটিকে বাড়িয়ে দিবেন। আপনার কালারটি ফুটে উঠবে, আপনার নামের কালারটি, যেই কালার আপনার ভালো লাগে সেই কালারটি অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে আপনার কিন্তু কাজ মোটামুটি ক্লিয়ার, এবং যেখানে বসাতে চান নামটি সেটিকে ঠিকঠাক জায়গায় বসিয়ে নেবেন। এরপর সাইড দিয়ে দেখতে পাবেন যে আপনারা আবারও এখানে স্টাইল বা ফাঁকা ফাঁকাটা একটু কমিয়ে নিচ্ছি যাতে ভালো দেখা যায়। এরপর দেখতে পাবেন যে লেয়ার নামে একটি অপশন, লেয়ারে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড, যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো না লাগে তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন যে ব্রাইটনেস, আপনি চাইলে এখানে আপনার ফটোর ব্রাইটনেসটি বাড়িয়ে নিতে পারবেন যাতে আপনার ফটোর ব্রাইটনেসটি ভালো লাগে। আমি একটা বাড়িয়ে নিতেছি, সামান্য বাড়িয়ে দিবেন, বেশি বাড়ানোর দরকার নেই, নাহলে আপনার ফটোটি বেশি উজ্জ্বল হয়ে যাবে না। এবং আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড উপরে, ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিয়ে এখানে দেখতে পাবেন প্রফেশনাল, নিউ এবং ক্রিয়েটিভ সকল ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি যেহেতু প্রফেশনাল না মানে প্রোফাইল পিকচার, তো এখানে দেখতে পাবেন প্রফেশনাল 8টির মতো ব্যাকগ্রাউন্ড রয়েছে। টাচ করে দিবেন, এটি দেখতে পাচ্ছেন কত উজ্জ্বল এবং নামটি ফুটে উঠেছে। এখন যদি আপনার ফটোটিকে ডাউনলোড করতে চান উপরে দেখতে পাবেন ডাউনলোড বলে আইকন, তো ডাউনলোডে সিম্পলি টাচ করে দিবেন। এবং টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাগিং। আমার ডাউনলোড করা ছিল একটা ফটো, এর জন্য অ্যাগিং দেখালো। এরপর আমি আপনাদেরকে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার আর কি ফটোস থেকে দেখাচ্ছি বা গ্যালারি থেকে। দেখুন ফটোটি কত ক্লিয়ার। আজকের মতো এ পর্যন্তই।